চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে জুনে, যার পরিমাণে $253,86,00,000। এটি একক মাস হিসেবে গত ৩ বছরের মধ্যে সর্বোচ্চ পরিমাণ প্রবাসী আয় আসার রেকর্ড। তবে জুলাইয়ে এই আয় কমে দাঁড়িয়েছে প্রায় $191 কোটি মার্কিন ডলার, অর্থাৎ জুনের তুলনায় জুলাইয়ে $63 কোটি বা 25% কম রেমিটেন্স এসেছে, যা 2024 সালের প্রথম 10 মাসের মধ্যে সর্বনিম্ন আয়। প্রবাসী আয়ে বড় পতনের এ ধাক্কা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর পড়েছে। সুতরাং বাংলাদেশ ব্যাংকের এই তথ্যানুযায়ী জুলাইয়ে রিজার্ভ কমেছিল প্রায় $130 কোটি। মূলত প্রবাসীরা রেমিটেন্স শাটডাউন ঘোষণা করায় এমন অবনতি হয়েছে বলে জানিয়েছেন প্রবাসীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে বিপ্লব হয়েছিল তার মধ্যে অংশ নিয়েছিল প্রবাসীরা প্রবাস থেকে রেমিটেন্স শাটডাউন করেছিল, অর্থাৎ বৈধ পথে রেমিটেন্স পাঠানো একেবারে বন্ধ করে দিয়ে সরকারকে অনেকটা বেকায়দায় ফেলেছিল। কিন্তু সরকার পরিবর্তন হওয়ার পর, অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পরে প্রবাসীরা আস্তে আস্তে বৈধ পথে রেমিটেন্স পাঠাতে শুরু করেছে। তবে আবারও হঠাৎ হু হু করে বেড়ে ঘুরে দাঁড়িয়েছে রেমিটেন্সের এই পরিমাণ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ এবং 5 আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে যেন আবারও হাওয়া লেগেছে রেমিটেন্সের পালে। গত বছরের আগস্ট মাসে রেমিটেন্স এসেছিল প্রায় $160 কোটি। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে সদ্য বিদায়ী আগস্ট মাসে দেশে বৈধ পথে রেমিটেন্স এসেছে $222 কোটি বা 2.22 বিলিয়ন। দেশীয় মুদ্রায় প্রতি ডলার 120 টাকা ধরলেও যার পরিমাণ দাঁড়ায় 26,640 কোটি টাকার বেশি, অর্থাৎ 2023-এর আগস্ট মাসের তুলনায় $65 কোটি বেশি। এক কথায় বলা যায় মাত্র বছরের ব্যবধানে রেমিটেন্স বেড়েছে 38.88%। আগের সরকার যা করে গেছে আমরা ওগুলা ভুলে গিয়ে নতুন সরকারকে আরো উৎসাহিত করে সব প্রবাসীরা একযোগ হয়ে আমরা বৈধ পথে টাকা পাঠাই, দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সবাই চেষ্টা করবো ইনশাআল্লাহ। অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এসেছেন। অবশ্যই আমরা প্রবাসীরা দলবল বিশেষে সবাই রেমিটেন্স পাঠাতেছি এবং পাঠাবেন ইনশাআল্লাহ। আশা করি আমাদের রেমিটেন্সের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাব আমরা। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যানুযায়ী আগস্টে এত রেমিটেন্স আসার পরেও এ সময় কোনো রেমিটেন্স আনতে পারেনি এমন ব্যাংকের সংখ্যা 8টি। এর মধ্যে রয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক BDBL, বিশেষায়িত ব্যাংক রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক সহ 3টি বেসরকারি এবং 3টি বিদেশি ব্যাংক। তবে কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব হিসাব পদ্ধতি অনুযায়ী দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন $25.47 বিলিয়ন। কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর রিজার্ভ নিয়ে আশাবাদ ব্যক্ত করতে গিয়ে বলেন, দেশের রিজার্ভ এখন কমবে না। ইশতিয়াক আসিফ, চ্যানেল 24, সংযুক্ত আরব আমিরাত।